নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তোমাদের সবাইকে আবারও সীতামাগির ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। তো এখন দেখো আমি এই পোস্তগুলোকে থালায় দিচ্ছি। আজ নয় মেঘলা, নয় খুব রোদ, মানে মোটামুটি একটা বেশ ভালো আবহাওয়া আছে। তো এই সময় তো কাকিমাদের বাড়িতে ঠিক করেছে আজ বড়ি দেবে, নকশা বড়ি। তো সেই জন্যই আমি থালাগুলোতে পোস্ত আর কালো জিরে দিয়েছিলাম। নকশা বড়িতে তো তেমন কিছু মশলা দেয় না, ওই সামান্যটুকু পরিমাণ মতো নুন আর ওই পোস্ত আর কালো জিরা, আর তেমন কিছু পড়ে না। তো সেইগুলোই আমি দিচ্ছিলাম। তারপরে কাকিমা বড়ি দেওয়ার জন্য বিড়িগুলো রেডি করে দিচ্ছে, আর ওইদিকে মাসি এসেছে নকশা বড়ি দেওয়ার জন্য। মাসি নকশা বড়ি দিতে পারে, এজন্য যখন কারোর বাড়িতে নকশা বড়ি দেওয়া হয় তো মাসির ডাক পড়ে। তো আগে দেখিয়েছিলাম যে একটা ব্লগে যে দিদি নকশা বড়ি দিচ্ছিল, তো আজ মাসি এসেছে নকশা বড়ি দিতে। আমাদের বাড়িতেই শীতকালে দেওয়া শেষ হয়ে গেছে, পাশের বাড়ির কাকিমাদের দেবে বলে মাসিকে ডেকেছিল, তো সেই জন্যই মাসি এসেছে। তো মাসি তো বিভিন্ন রকমের ডিজাইন পারে, দেখো কত রকমের ডিজাইন একা একা বেশ করতে পারে, বিভিন্ন রকমের ডিজাইন। তোমরা কারা কারা এই নকশা বড়ি তৈরি করতে জানো তোমরা কমেন্ট করে জানিও। ওই নকশা বড়ি দেওয়ার জন্য ওই টিপ দিয়ে যে বেশ করে না, ওটাই করার সময় আঙুলগুলো ব্যথা হয়ে যায়, এই জন্যই সবাই পারে না। তো গ্রামের দিকে বাড়িগুলোতে, যেমন আমাদের বাড়িতেও দিকে আর কি, যে আত্মীয় স্বজন বা কোনো অতিথি এলে ভাতের থালা সাজিয়ে দেওয়ার সময় নকশা বড়িগুলো দেওয়া হয়। তো সেই সময় নকশা বড়িগুলো পাতে দিলে বেশ দেখতে সুন্দর লাগে। এদিকে দেখো মাসি বেশ কত রকমের ডিজাইনে বড়ি দিচ্ছে। তো বলতে বলতে মাসির বেশ কয়েকটা থালা বড়ি দেওয়া হয়ে গেছে, মানে 4-5টা থালা মতো বড়ি দেওয়া হয়ে গেছে। এই যে একটা আর নতুন রকমের ডিজাইন, মানে এক একটা থালা এক এক রকমের মাসি ডিজাইন করছে। তো ডিজাইনগুলো তোমাদের ভালো লাগলে তোমরাও করতে পারো বাড়িতে। মাসি একবার আমাকে হাতে ধরিয়ে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে করতে হয়, কিভাবে টিপ দিয়ে করতে হয়, কীরকমভাবে ঘোরাতে হয়। তো আমি টিপ দিতে গিয়ে তো হাতে তো প্রচণ্ড ব্যথা লেগেছিলো, মানে লাগছিল, সেরকম করতে পারছিলাম না। তো বলছিল একদিনে তো হবে না, তোমরা আটা গুলিয়ে আটাটাকে এরকমভাবে আটা দিয়ে করতে শিখতে, বিড়ি নষ্ট করা যাবে না সবসময় শেখার জন্য। তো আটা গুলিয়ে করতে বলেছিল, সেরকমভাবে শেখা যায়। তো এই বিড়িগুলো পোস্তর উপরে যেমন দেওয়া হয় তেমনই কাজু, ছোটো ছোটো কাজুর ওপরে, কাজুগুলোকে গুঁড়ো করে আসলে তার উপরে দেওয়া হয়, তারপর তিলের ওপরে দেওয়া হয়। তো সেগুলোও খেতে বেশ ভালো লাগে। তো বেশিরভাগগুলোই পোস্তর উপরে দেওয়া হয়। দেখো প্রায় 1 2 3 4 5 6 7 8টা মতো থালা হয়েছে, আর কত রকমের বড়িগুলো হয়েছে দেখো, রোদে দিয়ে দিয়েছে শুকোনোর জন্য। বিভিন্ন রকমের ডিজাইনে মাসি বানিয়েছে বড়িগুলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানটার মতোই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকো। সবাইকে টাটা, ভালো থেকো সবাই।